এখন শুনবো নীলার গান। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা। নীলা, মন খারাপ? না। না, আচ্ছা। বেশি ভালো? হ্যাঁ। তুমি আছো, তারপর তোমার ভাই তোমার সাথে আছে ক্যাম্পে, তাই না? হ্যাঁ, ক্যাম্পে কেমন লাগছে? অনেক ভালো। বাসায় বেশি ভালো লাগে না ক্যাম্পে বেশি ভালো? ক্যাম্পে বেশি ভালো লাগে। কারণ ক্যাম্পে আব্বু আম্মু নেই, বকা দেওয়ার কেউ নেই, তাই না? হ্যাঁ। এটা আব্বু আম্মু কিন্তু শুনছে। তো এখন থেকে তুমি ক্যাম্পেই থাকবে? হ্যাঁ। যাক বাবু, আজকে তুমি কোন গানটা গাবে? ওমর বানিয়া বন্ধুরে। ওরে বাবা, এটা কে গেয়েছে মা? সালমা। সালমা, আচ্ছা। হ্যাঁ। কার গান এটা কি জানা আছে মা? না। না, আচ্ছা। ক্যাম্পে থাকলে আস্তে আস্তে সব শিখে যাবে, ওকে? এখন সুন্দর করে গানটা গাইতে হবে। অল দ্য বেস্ট। ওমর বানিয়া বন্ধুরে একটা তাহাবিজে বানায়া দে, একটা মাদলি বানায়া দে, ওরে
কি অনেক তাবিজ টাবিজ পরেও আসা হয়েছে দেখছি, তাই না? আচ্ছা, তাবিজ টাবিজ পড়ার পর তোমার গান কেমন হলো প্রথমে শুনবো দেবু চৌধুরীর কাছ থেকে। ওরে আমার টুনটুনি পাখি, ধোঁয়াটা বোধহয় খুব তোমাকে বিরক্ত করছিল না? হ্যাঁ, ভীষণ বিরক্ত করছিল। খুব ভালো গিয়েছো, খুব ভালো গিয়েছো, খুব খুব ভালো গিয়েছো টুনটুনি পাখি। এর আগে এই খুদে গানরাজ প্রথম পর্ব যখন হয়েছিল ওখানে একটা নানি ছিল, এই আরেক ছোট একটা টুনটুনি আমাদের দেখলাম। খুদে গানরাজে আশা। হ্যাঁ, আশা আশা, এরপরে আরেকটা ছোট নানি। যাই হোক, খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো গিয়েছো। থ্যাংক ইউ স্যার। আলাউদ্দিন মিয়া। না, ও এত সুন্দর গেয়েছে, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এত অল্প বয়স, আমার মনে হয় 5-6 বছর বা 6-7 বছর হইতে পারে, এর বেশি না। আমাদের সময় এরকম চিন্তা করতে পারিছি কিন্তু আমরা, চিন্তা করি। আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলাইকে, এই খুদে গানরাজের আয়োজন করার জন্য, যে এত নতুন নতুন ছেলেমেয়েরা যে প্র্যাকটিস করে যে এই কম্পিটিশনে ফার্স্ট মিউজিকের সাথে এত সুন্দর করে পরিবেশন করছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এত সুন্দর গেয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।